শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জলপাইগুড়িতে এসেছিলেন। বোর্ডের মধ্যে কিছু লিখে আমাদের রাজবাড়ি সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিলাম। এরপর তিনি বললেন, কেমন আছো, সব ঠিক চলছে কিনা। তো আমরা বললাম তাকে যে আমাদের এই এলাকায় নেশা খুব বেশি হয়ে যাচ্ছে, এতে আমাদের যুব সমাজ এমনকি এলাকা সবাই খারাপ হয়ে যাচ্ছে। তারপর তিনি নিজে থেকেই তার ফোন নাম্বার আমাদের ফোনে দেন। তারপর বলেছিলেন যে তিনি কোনো অসুবিধা হলে এই নাম্বারে মেসেজ বা কিছু করে দিস, তো আমি দেখে নেব। মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে এলাকায় মাদকের রমরমা নিয়ে অভিযোগ করেছিলেন কিছু যুবক। জলপাইগুড়ির ইন্দিরা কলোনি এলাকায় শুভেন্দু অধিকারী কদিন আগে গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। জল্পেশ মন্দিরের দিকে যখন তিনি যাচ্ছিলেন তখন তার কনভয়কে থামানোর কথা বলেন, থামাতে চান স্থানীয় কিছু যুবক। শুভেন্দু অধিকারী গাড়ি থামিয়ে দেন। মুখ্যমন্ত্রীর কাছে তখন ছুটে যান স্থানীয়রা এবং সেখানে তারা কাতর আর্জি রেখেছিলেন, ড্রাগের রমরমা বন্ধ না হলে নষ্ট হয়ে যাবে স্থানীয় যুব সমাজ। আপনাদের একটু দেখাবো 27 জুলাই সেই দিন ঠিক কি হয়েছিল, কিভাবে কনভয় থামিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরে বামটারে দাঁড়াইছে বলছি ভাইরা ভালো চলছে, পড়াশোনা করছিস ভালো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসলে আমি হাত বলেছি ম্যাডাম, আমি এখানে ঢাকা দিয়ে বেশি। জয় শ্রীরাম। সেদিনে সেই ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্থানীয় যুবকরা তারা কনভয় থামাতে বলেন আর একদম সঙ্গে সঙ্গে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী তার কনভয়, এবং গাড়িতে থেকেই তিনি জিজ্ঞাসা করেন স্থানীয় যুবকদের ঠিক কী সমস্যা। সেখানেই স্থানীয় যুবকরা জানান, ড্রাগের রমরমা বন্ধ না হলে নষ্ট হয়ে যাবে স্থানীয় যুব সমাজ। আর তারপরই সক্রিয় সেখানকার পুলিশ। ওই এলাকায় সাদা পোশাকে নজরদারি শুরু করেছে পুলিশ, আর এতে খুশি স্থানীয় যুবকরা। পুলিশি টহল শুরু হওয়ায় এলাকায় মাদকের বাড়বাড়ন্ত, নেশার বাড়বাড়ন্ত কমবে বলে আশা স্থানীয়দের। জলপাইগুড়ির ইন্দিরা কলোনি এবং সংলগ্ন এলাকায় পুলিশের টহলদারি, সাদা পোশাকে পুলিশ বিভিন্ন জায়গায় ছানবিন করেছে। যে ছবি দেখছেন, মাদকের কারবার, ড্রাগের নেশা অভিযোগ রয়েছে এলাকায়। এই ধরনের চক্র চলছে, কারবার চলছে, এবং সেগুলোর উপরেই পুলিশের নজর। এবার প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। প্রদ্যুৎ, মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে দিয়েছিলেন স্থানীয় যুবকদের ডাকে, সমস্যার কথা শুনেছিলেন, আর তারপরেই পুলিশ সক্রিয় হলো। কি বলছেন এবার স্থানীয় লোকজন? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, পুলিশের ভূমিকায় স্থানীয়রা খুশি, তবে স্থানীয়দের একাংশের বক্তব্য যে পুলিশ লাগাতার এভাবে অভিযান চালাক। এই নেশার বাড়বাড়ন্ত শহর এবং সংলগ্ন এলাকায়, ইন্দিরা গান্ধী কলোনি এলাকায়, বিভিন্ন এলাকায় দেখাই গেছে যে পুলিশের কিন্তু সেই যে রাতভর তল্লাশি এবং এই অভিযানে কিন্তু বেআইনিভাবে মদ বিক্রেতাদের উপরে তারা কিন্তু অভিযান চালায়। যেখানে যেখানে মদ বিক্রি হচ্ছিল সেই ত্রিপলের নিচে, ত্রিপলের আড়ালে কিন্তু অস্থায়ী মদের দোকান এবং মদের যে বোতল, তারা পাঁচিলের ওপারে যেই রশি বেঁধে ব্যাগ ভর্তি মদের বিভিন্নভাবে কিন্তু তারা মদ বিক্রি করছিলেন এবং পুলিশ অভিযান চালায়। এই এলাকারই কিছু যুবক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু বিষয়টি জানান। শুভেন্দু অধিকারী গত সপ্তাহে জলপেশে পুজো দিতে এসেছিলেন। জলপাইগুড়ি থেকে তিনি যখন রাস্তা দিয়ে বাই রোড যাচ্ছিলেন কনভয় নিয়ে, তখন কিন্তু সেই ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় ছেলেরা কিন্তু শুভেন্দু অধিকারী দেখে তাকে দাঁড় করান এবং তিনি দাঁড়িয়ে যান। তাকে মোবাইল নাম্বারে, সেই যুবকদের কিন্তু মোবাইল নাম্বার শেয়ার করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তারপরেও কিন্তু SMS এ তারা জানান যে এই এলাকায় নেশার বাড়বাড়ন্ত। তারপরে পুলিশের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং সাদা পোশাকের কোতোয়ালি থানার পুলিশ এই এলাকায় গিয়ে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তারা কিন্তু এই নেশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এবং স্থানীয়রা এবং এই যুবকরা এই ঘটনায় খুশি প্রকাশ করেছেন। তারা চাচ্ছেন যেভাবে ব্রাউন সুগার, কাপ সিরাপ, বিভিন্ন নেশার সামগ্রী, মদ, গাঁজা
এই জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় বারবার কিন্তু আমরা দেখে গেছি যে পুলিশ অভিযানে সেগুলো উদ্ধার করেছে, বহু জায়গায় কিন্তু পুলিশ অভিযান চালিয়েছে, সেই উদ্ধারের ছবিও দেখিয়েছি। তার মানে এখান থেকেই প্রমাণিত যে নেশার বাড়ন্ত, আর সে কারণেই এই ঘটনায় কিন্তু জেলা পুলিশ জেলা জুড়েই অভিযান করছে, চলছে নাকা চেকিং, এবং এই অভিযান অব্যাহত থাকবে এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। তবে এই এলাকায় এই অভিযান যদি পুলিশ ইতিমধ্যেই সেখানে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, বেআইনি মাদকের কারবার, নেশার কারবার যেখানে যেখানে চলছে পৌঁছে যাচ্ছে সেখানে পুলিশ, সাদা পোশাকে পুলিশ পৌঁছচ্ছে বিভিন্ন জায়গায়। স্থানীয়রা কি বলছেন এই সব নিয়ে শুনুন। এইভাবে তো লাগাতার অভিযান তো এর আগেও হচ্ছে, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, যেটা পুলিশের কাছে সব তথ্যই আছে, সেই আস্তানাগুলোকেই গুড়িয়ে দেওয়া হোক, না হলে প্রকান্তরে প্রতিনিয়ত এরকম চলতেই থাকবে। আজকে রেট হয়েছে, 2 দিন থাকবে না, 3 দিনের দিন আবার হবে। কি চাচ্ছেন আমরা একদম পরিষ্কার, এগুলো গুড়িয়ে দিক প্রশাসন। গত সপ্তাহে আমাদের রাজ্য সরকার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জলপাইগুড়িতে এসেছিলেন। বোর্ডের মধ্যে কিছু লিখে আমাদের রাজবাড়ি সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিলাম। এরপর তিনি বললেন কেমন আছো, সব ঠিক চলছে কিনা। তো আমরা বললাম তাকে যে আমাদের এই এলাকায় নেশা খুব বেশি হয়ে যাচ্ছে, এতে আমাদের যুব সমাজ এমনকি এলাকা সবাই খারাপ হয়ে যাচ্ছে। তারপর তিনি নিজে থেকেই তার ফোন নাম্বার আমাদের ফোনে দেন। তারপর বলেছিলেন যে তিনি কোনো অসুবিধা হলে এই নাম্বারে মেসেজ বা কিছু করে দিস, তো আমি দেখে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।